আসসালামু আলাইকুম, দিস মি জান্নাতুল ফিরদৌস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল আর এত মজা ছিল। আচ্ছা বলি, তো বাবা হচ্ছে দুধ আনছিল, সে খাবে, তো সে দুধটা দিয়েছিল এত আস্তে করেছিল। এখন আমাদের পাশে লেবুও নাই, যে ওটা কীভাবে ছানা হয়ে গেল এটা আমরা বুঝতেই পারলাম না। সো এখন ছানাটা দিয়ে যে আমরা কী বানালাম, এত টেস্টি ছিল। সো ফার্স্টে ছানাটাকে আমরা পানির থেকে ছেঁকে তারপর সেখানে একটু আটা আর একটু চিনি দিয়ে দিলাম, আর সুন্দর করে মুথে আমরা গোল গোল ছোটো ছোটো মিষ্টি তৈরি করে ফেললাম। আচ্ছা বলো তো, তোমাদের কি মিষ্টি খেতে ভালো লাগে নাকি রসগোল্লা খেতে ভালো লাগে? কোনটা খেতে ভালো লাগে বলো তো? আর এত কথার ভিতরে ভাল লাগছিল না আর আমার, তাই ভাবলাম কেননা একটু চা বানানো যাক। সেখান থেকে আমার আইস কফি বানানোর দুধ থেকে আমি চা বানিয়ে ফেললাম। এত বেশি মজা হয়ে গেছিলো, বাট এই মজার চোটে আমার হাতের ভিতরে আমি একটু দিতে যেয়ে আর হাতে ছ্যাঁকা খেয়েছিলাম, যার জন্য অনেক ব্যথা পেয়েছি। এই ছবি তুললাম, আর এখন হচ্ছে একটু একটা পাতিলে একটু পানি নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিল চিনি, আর ব্লকটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো গাইস সেখানে চিনি দিয়ে নিয়েছে আর ভালো করে লাড়িয়ে নিচ্ছে। তো সেখানে দিয়ে নেওয়া হয়েছিল দারচিনি আর গরম মশলা দিয়ে নিয়েছিল, আর আস্তে আস্তে ফুটাচ্ছিল। ব্লকটা প্রচণ্ড বড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি অনেক বেশি তাড়াহুড়া করে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছে, যাতে এটা একটু শিরা টাইপের হয়। এখন হচ্ছে শিরা টাইপের করছে, আর নাও আমরা নেক্সট স্টেপে যাই। সেখানে আমি তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে গরম ডুবা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি মিষ্টিগুলো। আচ্ছা এটা কি বলো তো, মিষ্টি দেখতে হলো নাকি এটা রসমালাই দেখতে হলো, কি দেখতে হলো? বাট কালারটা কিন্তু সেই ছিল। জাস্ট তোমরা এই ক্যামেরাটা দেখো, আমি কিন্তু কোনো রকমের ফিল্টার ব্যবহার করি না, কারণ আমি নিজে তো মেকআপই করি না, তারপর তো আবার ফিল্টার। ভালো করে মিক্স করা হচ্ছিল, আর এত সুন্দর কালার এসেছে, আর খেতে যে এত মজা আসলে বলে বোঝানো যাবে না, এত টেস্টি হয়েছিল। কালারের কথা দূরেই বলি না কেন, এত মজার খাবার যারা খেয়েছো তাড়াতাড়ি বুঝবে এত মজার খাবার। আর হয়তোবা তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে আমরা এমনি কিভাবে ছানা দিয়ে তৈরি করব। ফার্স্টে তোমরা দুধ নিবে, সেখানে একটু লেবু চিপড়িয়ে দিলে কিন্তু ছানা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তখন তোমরা এভাবে বানাতে পারো, নিজের ইচ্ছাও ছানা বানাতে পারো, আবার ছানা হয়ে গেলে সেটাই বানিয়ে নিতে পারো। হচ্ছে এখন চুলা থেকে নামিয়ে নিল, আর শিরাটা হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিল। এখন হচ্ছে শিরার ভিতরে আমাদের কি বলে, মিষ্টি বলেন না হলে রসমালাই বলেন, যে যেটা বলেন না কেন, সেটাই হচ্ছে দিয়ে দেওয়া হলো। বাট একটু তেল পড়া হয়েছিল, কারণ কীরকম পানি ছিটা ভাবটা আসতেছে। দেখতে কেমন হয়েছে এটা কিন্তু বলে বোঝাতে পারবো না, খাওয়া তো আরও বেশি মজার, বলে বোঝাইতে পারবো না আমি। কারা কারা এভাবে নিজের হাতে মিষ্টি খাইয়েছো? রাতের বেলা অনেক মন চেয়েছিল যে একটু মিষ্টি খাই, তার ভিতরে আবার ছানা হয়ে গেল দুধটা কাণ্ডভাবে, তাহলে তো ভালোই হয়ে গেল আমার, একদম পারফেক্ট একটা জিনিস। তারপর হচ্ছে ভালো করে লাড়িয়ে নিল। লাড়িয়ে নেওয়ার পরে আধা ঘন্টা পরে এটা কিন্তু বের করা হয়েছে। কিছুক্ষণ পরে এখন আবার আসলাম। এখন দেখেন অনেকটা একটু বড় হওয়া শুরু করেছে, আর তার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি। আর আমি টেস্ট করার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিলাম, মামাকে বলছিলাম তাড়াতাড়ি নামাও, আমার ক্ষুধা লাগছে, দেখে ফেলতেছি, তাড়াতাড়ি প্লিজ। আমার এত আমি টেস্টের কথা বাদই দিই, কার কথা না শুনে বাটিটা নিয়ে দৌড়ায় আমি টেবিলে বসে পড়লাম আর টেস্ট করলাম। এত টেস্টি গাইস, বলে বোঝাইতে পারবো না, আমি খায়া বলতেছিলাম। আর এত বেশি ব্লগটা বড় হয়ে গিয়েছিল, তো তার জন্য আমি এডিট করেছি। আর কেমন হয়েছে বলে বোঝাবা। বাই।